আল্লাহ শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি পরিবেশে দ্বীন শিক্ষার সুযোগ দিয়েছে। একটু শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ। এটা একটা নিয়ামত। সেই বুখারীতে এসে বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান, কল্যাণ চান, তাকে দ্বীন বোঝার শক্তি দেন। এটা রাসূলের কথা, কিন্তু বুখারীতে আছে আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে কল্যাণের সাথে দ্বীনের জ্ঞানের সম্পর্ক আছে। তা আমরা যে আল্লাহ কল্যাণ চেয়েছেন আমরা এটা মনে করি, কি বলে হাদিস তো এটাই বলে যে কল্যাণ চেয়েছে বিধায় দু চারটা দ্বীনের কথা, দ্বীনি পরিবেশ, দ্বীনি মাসাইল, দ্বীনি মারকাজে আসার সুযোগ দিয়েছে। এই জন্য আরেকটা বার আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে কিছুটা আলোকপাত করা, নিজেরা চর্চা করার জন্য। আরবি ভাষা সব ভাষাই আল্লাহ নিয়ামত, সব ভাষাই আল্লাহ নিয়ামত। ইংরেজি ভাষা কি নিয়ামত? ইংরেজি ভাষা নিয়ামত। হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, সব ভাষা আল্লাহ নিয়ামত। কোরআনে আছে সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানি। আল্লাহ বলছেন পৃথিবীতে যত নিয়ামত তোমরা আমার দেখো, সবচেয়ে সেরা দুটি নিয়ামত, একটা হলো সুবিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন আমার নিয়ামত। আরেকটি সেরা নিয়ামত হলো বিভিন্ন ভাষার মানুষ সৃষ্টি করা, বিভিন্ন রঙের মানুষ সৃষ্টি করা। সুবহানাল্লাহ কয় না? বিভিন্ন ভাষার মানুষ সৃষ্টি করা আর বিভিন্ন রঙের মানুষ। তাই ভাষার ভিন্নতাটা, বৈচিত্র্যটা আল্লাহ নিয়ামত, আল্লাহ কুদরত। ঠিক কি না? কথা কর না, এটা কোরআন বলছে। তাহলে যে কোনো ভাষা, পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে, সবগুলোই আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ নিয়ামত। তবে আরবি ভাষাটা আমরা বিশেষভাবে নিয়ামত মনে করি, যেহেতু এটা হাদিহি লোগা, লোগাতুল দীনিয়া, লোগাতুল কোরআন, লোগাতুস সুন্নাহ, লোগাতুল হাদিস, লোগাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি ভাষাটাকে আমরা একটু বিশেষ গুরুত্ব দেই, যেহেতু এটা আমার কোরআনের ভাষা। কোরআনের ভাষা, আমাদের ধর্মগ্রন্থ কোরআন, কোরআনের ভাষা। লোগাতুল হাদিস, হাদিসের ভাষা। আর লোগাতুল নবী মানে শেয়ার করে, লোগাতুল নবী মানে নবীর ভাষা। আমার সাথে শেয়ার করে ক্লাসে আছে, কিন্তু ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিল হলে বক্তা ওয়াজ করে, শ্রোতারা ঘুমায়, খায়, কিন্তু আমাদেরগুলি এমন না। আমাদের তো ক্লাস, আমরা কিছু শিখবো, কিছু শেয়ার করবো, আমরা লেনদেন করবো। আমি সব জানি তা না, এখানে আরো আমার চেয়ে বেশি জানা লোক আছে, তারটা আমার কাছে শেয়ার করে, আমারটা শেয়ার। এটা হলো ক্লাসের সিস্টেম, বৈশিষ্ট্য। সেজন্য বলছি তাহলে লোগাতুন নবী আমার নবীর ভাষা, কোরআনের ভাষা, নবীর ভাষা। লোগাতুস সালাত, সালাতের ভাষা। কারণ সালাতটা কিন্তু আমি আরবি ছাড়া পড়লে হবে না, আরবিতেই পড়তে হবে। কোরআন দিয়ে সালাত পড়তে হবে, তাসবিহ তাহলিল গুলো আরবিতে পড়তে হয়। সুবহান রাব্বিয়াল আ'লা আরবিতে তো বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ মহান বললে তো হবে না। আমরা বাংলা ভাষায় যদি বলি আল্লাহ মহান, হবে? সকল প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য, আল্লাহ মহান, হবে? তাই আরবি কিন্তু বলা লাগবে। বাংলা ভাষা এটা আমার নিয়ামত, কিন্তু আমি বাংলা বললে তো হবে না। লোগাতুস সালাম আমার নবীর ভাষা, কোরআনের ভাষা। কেউ বলছেন এটা লোগাতুল জান্নাত, জান্নাতের ভাষা। কারণ যখন আপনি কবরে যাবেন, সুয়াল হবে, হাদিসে আছে মান রব্বুকা, মানে কি? তোমার রব কে? এটা কি বাংলা বলছে না আরবিতে? আরবিতে হু ইজ ইউর রব, এরকম হাদিসে তো এটা না। হাদিসে আছে মান রব্বুকা, জিজ্ঞাসা করা হবে। তাহলে সেখানেও অর্থাৎ পরকালেও কিন্তু আরবি ভাষা
সেজন্য আমরা আরবি ভাষাটাকে গুরুত্ব দিয়ে থাকি। সব ভাষাকে গুরুত্ব দিয়ে, বিশেষ করে আরবি ভাষাকে গুরুত্ব দিই। ধর্মীয় সায়েন্স তো বললাম, ধর্মীয় সায়েন্সের দিক থেকে যেহেতু কোরআনের ভাষাটা আরবি, আমরা তো কোরআন আমাদের সংবিধান, কোরআনটা কিন্তু আমাদের শুধু ধর্মগ্রন্থ বিষয়টা এমন না, এটা একটা কনস্টিটিউশন, সংবিধান। আমার জীবন চলার পথ এখানে আছে না নাই? শুধু কোরআন পড়লাম 10টা করে ন্যাক হলো, এটা কি যথেষ্ট হবে? যথেষ্ট হবে না। কারণ কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, মানে কি? গোটা মানব জাতির হিদায়াত, বাইয়িনাতিন মিনাল হুদা, সব হেদায়েত এখানে স্পষ্ট আছে। তাহলে সেই কোরআনকে আমি শুধু তেলাওয়াত করে দিলাম, বুঝলাম না। স্যার বলছেন একটু খুতবা দেয় ইমাম সাহেবরা জুমার দিন, আর মুসল্লিরা ঘুমায়, আছে না নাই? এরা ঘুমায়, কাজে দেখ হুজুর আপনি চালান, আমি তো খুতবা দিই না, আমি দেখি তো কিছু লোক ঘুমাইছে, তা হুজুর আপনি চালান, আমরা একটু রেস্ট করি, শেষ হলে আমাদেরকে করি, আমরা আবার উঠবো, উঠতে নামাজটা পড়বো। খুতবার সময় ঘুমায়, কারণ হ্যাঁ বুঝে না আপনি। এই জন্য কোরআনটা তো এমন নয়, কোরআনটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের জীবন চলার পাথেও গাইডলাইন আল্লাহ দিয়েছেন, বুঝতে হবে। এটা আরবিতে আছে, আরবিতে আছে, তাহলে আরবি জানা লাগবে কিনা বলেন? নিজেকে জিজ্ঞাসা করে নেবেন। আপনি কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, পৃথিবীর যেখানে পড়েন, এজ এ মুসলিম আপনাকে আরবি জানা লাগবে কি লাগবে না? আমাকে বলেন, লাগবে কি লাগবে না? আর যদি মাদ্রাসায় পড়েন, আর বলার অপেক্ষা রাখেন। এজন্য ইমাম ইবনে তাইমিয়া পৃথিবীর সেরা ইমাম, আল্লাহর একজন বান্দা, তিনি বলেছেন ইন্না তাআল্লুমাল আরাবিয়া ওয়া তা'লিমাল আরাবিয়া ফারদুন আলাল কিফায়া। তিনি বলছেন আরবি ভাষা শিক্ষা করা, শেখানো ফরজে কিফায়া। জটিল কিন্তু ফরজ করে বলছেন, যদিও ফরজে কিফায়া বলেছেন, ফরজে আইন বলেন না, ফরজে কিফায়া বলেছেন, কেউ না কেউ শিখতেই হবে। তাহলে আমাকে আরবি ভাষা শিখতে হবে কোরআনের কারণে, কারণ আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনটাকে আরবি ভাষায় নাযিল করেছি, ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, আর এই কোরআনটার ভিতরে আমি সকল ওয়াঈদ গুলো বর্ণনা করেছি। ওয়াঈদ মানে সকল সংবাদ, ভালো সংবাদ, মন্দ সংবাদ, সব সংবাদ আমি এখানে বর্ণনা করেছি, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে মানুষ তাকওয়া অর্জন করতে পারে, আও ইউহদিস লাহুম যিকরা, এবং তারা যেন চিন্তার খোরাক পেতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের প্রতিটি অক্ষর কিন্তু আমাকে চিন্তার খোরাক দেয়। আমরা যদিও সেভাবে চিন্তা করে পড়ি না, কিন্তু যারা চিন্তা করে পড়ে কোরআন, তাদের কিন্তু হৃদয়ের খোরাক দেয় কোরআন। The Holy Quran is not a book of history, but it is divine verdict on history. The superb style in which the Holy Quran has discussed different passages of their rise, development, and deeply has no parallel in historical records of the world. Subhanallah কয় না? তো বুঝা না বুঝা? তো কিছু বুঝি কিছু বুঝি না। কোরআনকে ইতিহাসের বই বলা হয় না, কিন্তু এটা ডিভাইন মানে কি? ডিভাইন মানে ঐশী কিতাব। এটা ইতিহাস আছে, ইতিহাস কোরআনে আছে, কিন্তু এটা ইতিহাসের বই নয়, ইতিহাস আছে, এটা ঐশ্বরিক কিতাব, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা যেই গবেষণা করবে তার হৃদয়ের দুয়ার খুলে যাবে। এই জন্য মনীষীরা বলেছেন that teaching of the Quran influenced the human studies and culture in diverse ways that lead to scientific invention and growth of knowledge in the Muslim world. Subhanallah. Scientific invention মানে হলো বৈজ্ঞানিক আবিষ্কার। গোটা দুনিয়ার বৈজ্ঞানিক আবিষ্কারের নেতৃত্ব দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। এটা অমুসলিমরাই বলেছে। তারা কেন বলল? এটা বলেছে এই জন্য যে তারা স্টাডি করেছে, তারা কোরআনের ভিতরে ঢুকেছে, গবেষণা করেছে। আল্লাহ বলেন যে এটা ইউহদিস লাহুম যিকরা, তোমাদের চিন্তার খোরাক তৈরি হবে, চিন্তার প্রসারতা তৈরি হবে, বিস্তৃতি চলে আসবে যে কোরআনের ভিতরে ঢুকবে। আরবিটা না জানলে কি কোরআনে ঢুকা যাবে? বাংলায় কিন্তু বলতে পারবেন, অর্থটা বুঝবেন কিছু, ঠিক আছে, কিন্তু আরবি ভাষা, আসল ভাষাটা না জানলে বোঝা যাবে না, চিন্তার খোরাক তৈরি হবে।
এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহা 113 নম্বর আয়াত। আবার সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেছেন আমি কোরআনটাকে আরবিতে নাযিল করেছি লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝো, যাতে তোমরা বুঝতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো। তাহলে আরবিটা কি বোঝা যাবে না যাবে না? বন্ধু, আমার অনেক স্টুডেন্ট মাদ্রাসা সাথে জিজ্ঞাসা করি কি বাবা তুমি মাদ্রাসা ছেড়ে কলেজে যাও, কারণ কি? তো হুজুর আরবি বুঝি না। বলে না এটা? না, আপনাদের মধ্যেও কিছু আছে, মনে মনে আছে। আমি বললাম কোরআনে সূরা ইউসুফে আল্লাহ বলেন লাআল্লাকুম তা'কিলুন, আমি আরবিতে নাযিল করেছি যাতে তোমরা বুঝো। তাহলে বুঝা যাবে বিজয় তো আল্লাহ তাআলা বিধায় আল্লাহ তাআলা আরবিতে নাযিল করেছেন। এবং আপনি দেখবেন সূরা, এটা সূরা কমারে আছে না, একটা সূরায় কয়েকবার আছে, চারবার আছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন আমি কোরআনটাকে সহজ করেছি। চারবার একই সূরা বলেছেন। কয়বার? চারবার বলেছেন সূরা কমারে। কোন সূরা বলেন তো? কমার। তাহলে কোরআন আরবিতে নাযিল হয়েছে, তাহলে আরবি ভাষাটা কি সহজ না কঠিন? বলেন। আল্লাহ বলেছেন কিন্তু সহজ। আপনি যদি বলেন কঠিন, তাহলে আল্লাহর সাথে তো আপনি কন্ট্রাডিক্টরি হয়ে গেল। আল্লাহ বলেন সহজ, আপনি তো না কঠিন। হুজুর আরবি বুঝি না, হুজুর মাপ চাই হুজুর। এটা কি বললেন আপনি? কোরআনের আয়াতের বিপরীত কথা। এজন্য আরবি ভাষা সহজ, কঠিন মনে করা যাবে না, এটা সহজ। আল্লাহ বলছেন, এজন্য আমরা মেনে নিলাম। এখন আসেন, এই আরবি ভাষা আমরা ধর্মীয় দিক থেকে বুঝলাম যে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষা। জাগতিক দিক যদি আমরা চিন্তা করি, জাগতিক দিক না, আমার একাডেমিক দিক আসে। আমরা আলিমে ভর্তি হয়েছে, আপনার আলিমে ভর্তি হয়েছে, আমি চলে আসলাম একাডেমিক দিকে। আমরা তো আলিম পাস করে আসছি না, করি নাই। একজন ছাত্রকে হুজুর ফাজেল যে কি কঠিন হুজুর যদি বুঝতে, আমি কি রে তুই এটা কি করছিস? আমি ফাজেল নাম পাস করে কামিল পাস করছি, জানো আমাদের পাস করেছি। তো হুজুর ফাজিল যে কি কঠিন হুজুর। এখন আপনারা এখন আলিম যে হুজুর কি কঠিন শুনেন। আলিমে আপনারা যারা ভর্তি হয়েছে, আলিমে দেখেন যদি সাধারণ বিভাগে যারা আছে, আলিম সাধারণের দ্বারা এখানে দেখি একটু দাঁড়ান সময় করবেন। অনেকক্ষণ বসে আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, সাধারণের বেশি আছে। শুকরিয়া, বসেন। বিজ্ঞানের দ্বারা একটু দাঁড়ান। বিজ্ঞান, আলিম বিজ্ঞান, মাশাআল্লাহ, বিজ্ঞানও তো ভালো আছে। অনেক শুকরিয়া। না সবই আবার দাঁড়াইছে, বসেন। বিজ্ঞান না সাধারণ না, কারা কোনো গ্রুপে নেই? আচ্ছা, সবাই সাধারণ বিজ্ঞান আছে। দেখেন সাধারণে যারা আছেন, আমি একাডেমিক দিকে বলছি, যেমন কেন আমি শিখবো? কোরআন 100, কোরআনে কত সিলেবাস পাইছেন না পান নাই? আচ্ছা আমি বলে দিচ্ছি, সিলেবাস চলে আসবে, কয়েকদিনের মধ্যেই চলে আসবে আশা করি। কোরআনে 100, হাদিসে 100। তো হাদিসে আবার দুইটা কিতাব আছে, একটা হলো হাদিস মিশকাতুল মাসাবি, আর একটা আছে উসুলুল হাদিস, সেখানে আরো একটা কিতাব। তাহলে দুই কিতাব মিলে 100। তো দুইটা হলো আরবি কিতাব, এবার তিনটা গেল। তারপর আরবি প্রথম পত্র একটাই ধরি মনে করেন, আরবি দ্বিতীয় পত্র সেখানে 100 আছে, তবে নাহু সরফ, ফিকহ প্রথম পত্র ঠিক আছে, সরফ বেতা 100, একটা কিতাব আছে। ফিকহ দ্বিতীয় পত্রতে কিন্তু দুইটা কিতাব, নুরুল আনোয়ার ফারায়েজ, বালাগাত মানতিক। এবার দেখেন 11টা কিতাব আরবি 700 নাম্বার, 11টা কিতাব আরবি 700 নাম্বার। দেখেন আরবিতে যদি একটা শিক্ষার্থী ভালো হতে না পারে, আমি নিশ্চিত আপনার রেজাল্ট ভালো হবে না। আর আমরা বলি কি, তোমার এই 700 নাম্বারের মধ্যে যদি তুমি 90 উপরে নাম্বার পাওয়া যাবে সহজ, শুধু যদি তুমি একটা আরবিটা বুঝো, না অসরটা বুঝো, একেবারে ইজিলি, অনেক কম পরিশ্রম করে তুমি 90 উপরে নাম্বার পাবে। এই 700 নাম্বার মধ্যে, তাহলে 700 নাম্বার যদি 90 উপরে পেয়ে যায়, আমার রেজাল্ট আগে যাবে না, অনেক দূর আগে যাবে। কিন্তু এটা আমাদের মাথায় ঢোকে না, আমার কোনো শিক্ষার্থী বুঝতেই পারে না। বিজ্ঞানের যারা আছেন, আপনাদেরও 5টা বিষয়, কোরআন, হাদিস, আর আরবিতে কিন্তু 2টা, নাহু, সরফ, আর ফিকহ আছে। তো ফিকহ আছে, তাহলে এই 5টা বিষয় আরবি। আপনি যদি আসেন যে সরফটা কত জায়গায় লাগে, দেখেন কোরআনে 18 নম্বর আছে তাহকিক, 18, যেই তাহকিকগুলো দিতেই হবে, অল্টারনেটিভ নাই।
দাখিলে যেমন অল্টারনেটিভ আছে, আরবিতে অল্টারনেটিভ নাই। এই 18 নম্বর তাহকিক, 1 নম্বরের জন্য এ প্লাস ছুটে যায়, এরকম আমার স্টুডেন্ট পেয়েছি আমি স্টুডেন্ট পেয়েছি 1 নম্বর 2 নম্বরের জন্য এ প্লাস ছুটে গেছে, এখানেও হয়তো থাকতে পারে 1 2 নম্বরের জন্য এ প্লাসটা ছুটে গেছে। এখানে কি আছে না নাই? এখানেও আছে 1 2 নম্বরের জন্য। তাহলে 18 নম্বর তাহকিক আপনি সরফ না পারলে পারা যাবে না। এরপরে হাদিসে গেলে 13 15 নম্বর আছে তাহকিক, অল্টারনেটিভ নাই, দ্বিতীয়। তাহলে 15 18 33 নম্বর সরফের মধ্যে রয়ে গেছে। এই 33 নম্বর অবহেলা করে আমার শিক্ষার্থীরা যদি একটু সময় দেয়, সে কিন্তু এই 33 নম্বর তার হাতে নিতে পারে। এই 11 12 বছরে তো পারেন নাই, আপনি একটু সময় দিয়ে দেখেন যে আমরা চেষ্টা করব এই 1-1.5 মাসে দেখা যাবে যে আপনি 33 নম্বর আপনার হাতে চলে আসবে ইনশাআল্লাহ। এরপর আপনি প্রথম পত্রে ঢোকেন, সিন আছে, নাসে মাদ্রুস, নাসে গায়রে মাদ্রুস, 20 20 40 আছে না নাই? দাখিলে ছিল তো, কথা কয় না? তাহলে আলেমও কিন্তু এটা আছে। তাহলে 20 20 40 নম্বর এখানে ঢুকলে আপনি দেখবেন বলবে কি ইস্তাখরিজ আস-সিয়াগ আল-মাদিয়া মিনান নাস, ইস্তাখরিজ আস-সিয়াগ আল-মুদারিয়া মিনান নাস, আছে না নাই? বলবে কি এই প্যাসেজটি পড়ো, এখান থেকে তুমি মাজির সিগা বের করো, মুজারির সিগা বের করো, মাজিকে মুজারিতে ট্রান্সফার দাও, মুজারিকে মাজিতে ট্রান্সফার দাও, আছে না নাই? সরফের অংশ লাগবে সরফ। তো এই 40টা নম্বর এখানে আছে। এরপরে আপনি যদি যান দ্বিতীয় পত্রে ঢোকেন, সরফ আছে, নাহু তো আছে, কম্পারেটিভ প্রশ্ন তো আছে, প্রশ্ন সরফের প্রশ্ন, নাহু প্রশ্ন, কিন্তু ইস্তিখরাজুল কওয়াইদ, ইখতিবারুল কওয়াইদ আছে কিনা নাই? দাখিলে ছিল ইখতিবারুল কওয়াইদ, দেওয়া থাকবে প্যাসেজ, দেওয়া থাকবে বাক্য, বলে কি বাক্যগুলি শুদ্ধ করো, নাহু লাগবে না? আর নাহবু ফিল কালাম কাল মিলহি ফিত তুআম, খানার মধ্যে লবণ যেমন প্রয়োজন, কথার মধ্যে নাহু তেমন প্রয়োজন। এমন প্রয়োজনীয় একটা জিনিস, না হলে আপনি কিছুই পারবেন না। আমি ভাত খাই, ধরেন আমি জিজ্ঞাসা করলাম আমি ভাত খাই, এখন আপনি করবেন আমি, আচ্ছা আনা ভাত রুজ্জু, আনা রুজ্জু, খাই আকালা, বাক্য হবে? আনা মানে আমি, রুজ্জু মানে ভাত, আমি ভাত খাই মানে আকালা, আমি ভাত আকালা, কিছু বাক্য হবে গুরু? বলতে হবে কি আকুলু রুজ্জা, কি বলতে হবে? আকুলু রুজ্জা। তাহলে আকুলু কোন সিগা? হয়তো মুতাকাল্লিম, মুদারির সিগা হয়তো মুতাকাল্লিম, আমি খাই। তাহলে আকুলুর ভিতরেই আমি আছে সরফ। আর রুজ্জান ভাত, কেন রুজ্জান নসব হয়েছে? কেন হয়েছে? নাহুল কায়দা কি মাফুল হলে নসব হবে। তাহলে যখন পরীক্ষা আসলো যে রুজ্জানের মধ্যে একটা দাগ দিয়ে দেয়, তারা দাগ দিয়ে বলে কি মহল্লে এরাব লিখো, বুঝেন নাই? কিন্তু দাখিলে ছিল তো মহল্লে এরাব মানে এরাব লিখতে হয়। তো এরাব কি লিখবে? কিছু তো বুঝে না, অন্ধকার। যদি শুধু লিখে দিত যে মাহাল্লান মানসুব লিকাউনিহি মাফউলান, আরবিতে তো লিখতে হবে, আরবি না পারেন কি বাংলা লেখে, এটি নসব এর স্থানে রয়েছে কারণ এটি মাফউল, তাহলে আপনি 15 নম্বর এই কামের মধ্যে আছে আরবি দ্বিতীয় পত্রে। এরপরে আবার যান বাংলা টু আরবি, আরবি টু বাংলা, নাহু সরফ লাগবে। কারণ বাংলাকে যখন আরবি বানাবেন, আমি মাদ্রাসায় যাই, একটা বাংলা দেবেন ট্রান্সলেশন। এখন আপনি তো আমি আরবি জানেন, মাদ্রাসা আরবিও জানেন, যাই আরবি হয়তো জানেন যাহাবা, কিন্তু এইটা কিন্তু হবে না, নিয়মে যেতে হবে। আমি যাই, তো যাই যেহেতু এটা তো মুদারির সিগা লাগবে, যাই কন্টিনিউয়াস টেন্স লাগবে অথবা ফিউচার টেন্সের শব্দ লাগবে, আযহাবু। তো মাদ্রাসায় যাই, তো ইলা একটা লাগবে কিনা? লাগবে না একটু ইলা? মাদ্রাসা বসেন, আযহাবু ইলাল মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাই। এভাবে আপনি বাংলাকে আরবি বানাতে যান, আরবিকে বাংলা বানাতে যান, নাহু সরফ লাগে। এখন ফিকার ফিকাতে তো নাহু সরফ লাগে না, আমি কই লাগে, বলে কিভাবে লাগে? আপনি তো ফিকার প্রশ্ন মা মানে হাজ লুগাতান ওয়া ইসতিলাহান, আসে না নাই? আপনাদের ফিকার দিতে প্রথম প্রশ্ন এটা। ধরেন এই পরীক্ষা, সামনের পরীক্ষা এসে গেছে 100%, তো এদিকে আপনি নিশ্চিত দেন, নিশ্চিত দিলাম আমি, মা মানে হাজ, হজের অর্থ লিখুন, হজটা আপনি লিখুন আল হাজ শব্দটি বাবে নাসারা ইয়ানসুরুর মাজদার, লিখতে হবে না? এখন আপনি বলেন বাবে নাসারা ইয়ানসুর তো বুঝি না, সরফের জিনিস। আপনি প্রতিটা পদে আমি যে 11টা বিষয়ের কথা বললাম, প্রতিটা পদে আপনাকে আরবি লাগবে।
আলেমে যদি আপনি ভালো রেজাল্ট করতে চান, একাডেমিক্যালি আপনাকে যদি আলেমে একটা ভালো রেজাল্ট করতে চান, আমরা সিরিয়াসলি ফিল করি, আমি সিরিয়াসলি ফিল করি। এখন আমরা একাডেমিক ক্লাসগুলোতে সব তো টেনে আনা যায় না, কারণ আপনি অনেক পিছনে আছেন। এখন আরবি সাহিত্য যিনি পড়াবেন, যে উস্তাদ পড়াবেন, তো আরবি সাহিত্য আপনাকে গল্প দিয়ে শুরু করতে হবে, সিলেবাসের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। আপনাকে ওই ফাওয়ালা থেকে শুরু করে উনি আনতে পারবেন না, এত সম্ভাবনা নাই। যার কারণে আমরা এই বাড়তি সময়টা নিয়েছি, যাতে করে আমরা কিন্তু একাডেমিক প্র্যাকটিসটা করাবো। আমি আমার ক্লাসে একাডেমিক প্র্যাকটিস করে আমার ম্যাডামরা আশা করি ওইটাই করাবেন, যে আমরা যেমন আজকে ধরেন মাঝে মধ্যে পড়লাম, তো মাঝে মধ্যে আমি আরবি সাহিত্যটা হাতে নেব অথবা কোরআনটা হাতে নেব, নিয়ে বলবো কি আসো আমরা কোরআনে ঢুকে গেলাম। ফাআলতুন্না, ধরেন একটা শব্দ ফাআলতুন্না যেমন মুন্নাসে হাদিস, আপনি ওখানে যান আকালতুন্না ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। দেখেন ওখানে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, বাসসা আছে না, বাসসা ওই ফাআলা ওয়াহিদ মুযাক্কারে গায়ব, বাসসা ওয়াহিদ মুযাক্কারে গায়ব, ফাআলা মাজি, বাসসাও মাজি, বাপ চেঞ্জ হবে, ভাবে আমরা পড়ে যাব। আমরা কিন্তু প্র্যাকটিসটা সরাসরি কিতাবে করব। আপনারা মনে করেন না নাউসরফ, তো নাউসরফ তো আমার কি নাউসরফ মানে আমি কিতাবে ঢুকে যাব, আমার আপনারাও ঢুকবে, ঢুকে কিতাবের সাথে গেলাম। আজকে মোদারে পড়লাম, আমার সিলেবাসে মোদারে কোথায় আছে, আমার এই কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, আরবি সাহিত্যের মধ্যে, সেখানে চলে যাব। এভাবে দুইটাই আমরা একসাথে চালাবো ইনশাআল্লাহ। আশা করি আমরা যদি একটা মাস ক্লাস নিতে পারি, আপনার একাডেমিক ক্লাসের পাশাপাশি এটা আমরা টাইম রুটিন আপনাদেরকে দেওয়া হবে, এর আলোকে যদি আমরা নিতে পারি, আমার বিশ্বাস এবং অতীতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এটা গুরুত্বের সাথে করেছে। আবার প্র্যাকটিসে রাখতে হবে, আমরা ক্লাস করাই দিলাম, আজকে কাজ দিয়ে দিলাম, কাজটা করতে হবে। কাজটা যখন করে আসবেন, প্র্যাকটিসে রাখবেন, তাহলে আশা করি আপনার এই আলিম ক্লাসে ফলাফলের ক্ষেত্রে, কোরআন বোঝার ক্ষেত্রে, হাদিস বোঝার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়ক হবে, যেটা আপনি এই 11 বছরেও শিখতে পারেননি। আশা করি আমরা এই 30 দিনে এর চেয়ে বেশি শিখাতে পারবো, যদি আপনারা নিয়মিত আসেন আর প্র্যাকটিসটা করেন, আর আমরাও ঠিক মতো পড়াই। আমাদেরও তো ঠিক মতো পড়াইতে হবে, নয়সা করলে তো হবে না। আমরা আশা করছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমরা একটা ভালো ফল পাবো। আলিমের এই 3 মাসের মাথায় আমাদের একটা পরীক্ষা আছে, 6 মাসের মাথায় গিয়ে আবার পরীক্ষা আছে, 12 মাসের মাথায় পরীক্ষা আছে কামিল মিল্লাতে, এরপরে 18 মাসের মাথায় পরীক্ষা আছে, এরপরে 22 মাসের মাথায় পরীক্ষা আছে, আর একবার 24 মাসের মাথায় ফাইনাল। 2027 না 26, 27 সালে। তো 27 সালে আমরা যারা পরীক্ষা দেব সবাই A+ পেতে চাই, কি বলেন? পরীক্ষার্থী যতজন A+ ততজন, বলেন পরীক্ষার্থী যতজন A+ ততজন, না পরীক্ষার্থী A+ ততজন। 2027 সাল ইনশাআল্লাহ পায় না, এইটা এই সফলতায় যেতে হলে আরো অনেকগুলো কাজ আছে। একটা কাজ আজকে নেব, আমরা নাহু সরফটা ভালো করে শিখবো, এটা বিরাট আমার কাজ হবে। আর ইংরেজিও কিন্তু আমাদের রুটিন, ইংরেজি আছে না, ইংরেজিও কিন্তু আছে, ইংরেজি কিন্তু আরো গুরুত্বপূর্ণ, স্যারও বলছে। কারণ আমরা ইংরেজি 200 নম্বর, ইংরেজি 200 নম্বর, কিন্তু 200 নম্বর আর আমার আরবি তো 11টা বিষয় 700 নম্বর, এই জন্য আরবিটা কিন্তু বেশি গুরুত্ব দিয়েছি। আর ইংরেজি কিন্তু এমনি পারে। আমি যদি বলি আমি ভাত খাই, এইটার ইংরেজি মাশাআল্লাহ অর্ধেকের চেয়ে বেশি পারবে, কিন্তু বলতে আরবি। আর যদি আমি বলি আমার নাম ও, ইংরেজি বলো, আমি পরীক্ষা নিলে দেখি সবার বেড়ে যায়, আরবি বলো পারে। আমার বাবার নাম ও, ইংরেজি বলো পারে। আমার বাবার নাম ও, আরবি বলো আর পারে। এই জন্য আমরা আরবিটাকে গুরুত্ব দিচ্ছি, ইংলিশও গুরুত্বের সাথে পড়তে হবে, যাতে করে ইংরেজিরও আমাদের একটা নাম্বারও না আসবে ইনশাআল্লাহ। তাহলে এভাবে যদি আমরা সবগুলি বিষয়ে নাম্বার পেয়ে যাই, A+ পাবো না। তবে এই শুরু থেকে সিদ্ধান্ত একটা দিন নষ্ট করা যাবে না, ক্লাস একাডেমিক ক্লাসও নষ্ট করা যাবে না, কোর্সের ক্লাসও নষ্ট করা যাবে না। যদি নিয়মিত আমরা ক্লাসগুলি করতে পারি, আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাঙ্ক্ষিত মানের রেজাল্ট অর্জন করার তৌফিক দান করুন।
দেখেন আপনারা যদি সময় নষ্ট করেন, এখানে কত দূর থেকে, সেদিন আমি ক্লাসে গেছিলাম না, বিজ্ঞানে গেছিলাম, সাধারণে গিয়েছি, সেই 500 কিলোমিটার দূর থেকেও আছে, 400 কিলোমিটার দূরের লোক আছে, 300 কিলোমিটার দূরের লোক আছে, যারা রংপুর পার হয়ে আরো ওইদিকে এরা টেকনাফ কে যেন আসছিলেন, টেকনাফের একজন পাওয়া গেছিল সেদিন। কক্সবাজার বাড়ি কার? কক্সবাজার, এই দেখছেন কক্সবাজার বাড়ি, তার মানে তো 400 কিলোমিটার কাছাকাছি না? কক্সবাজার একবার গেছি আমি, যে কত দূর, বাংলাদেশ শেষে হয় না এত দূর কক্সবাজার, সেখান থেকে আসছে বসে। এরপর রংপুরে কে যেন আসলে, রংপুর, এই যে রংপুর ডিস্ট্রিক্টের মানুষ দেখছেন, রংপুর থেকে চলে আসছে বসে। এগুলি তো দূর দূর ডিস্ট্রিক্ট, তাদের জন্য আমার স্পেশালি দোয়া, সবার জন্যই দোয়া, আপনার কাছে দেখে দোয়া, সবার জন্যই দোয়া। কিন্তু এত দূর থেকে যারা স্যাক্রিফাইস করলো, জিহাদ করে আসলো, একটু জানার জন্য, একটু শেখার জন্য, তার এই পথে পথে হাজার হাজার মাদ্রাসা পড়ে আছে, সব ফেলে তামিল মিল্লাতে এসেছে। এই জন্য আমি বলবো, তোমরা প্রতিটা দাকিকা, প্রতিটা সানিয়া, প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, প্রত্যেকটাকে গুরুত্ব দিও, দাম দাও। তাহলে আমরা আমাদের বাবা মা যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে এখানে দিলেন, আমরা যে প্রত্যাশাটা লালন করি, সারা দেশ যে প্রত্যাশাটা চায়, সেটা পূরণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজগুলিকে সফলতার সাথে সম্পন্ন করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।